জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, ওদিকে অনিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার জন্য। তো আজকে দিদির বাড়িতে, মানে উপরে দিদির বাড়িতে সরস্বতী পুজো রয়েছে। তো দিদির বাড়িতে আমার আর রনি ইনভাইট ছিল, তো সেখানেই যাচ্ছি। আর যে দেখুন, মানে আমাদের বাড়ির সামনে যে মাঠ রয়েছে সেখানে পুজো হচ্ছে। আর যে বাড়িতে পৌঁছে গেছি, আর সোনামা তো এই বাড়িতেই আছে। তো এই যে আমার বিয়ে যেখানে হয়েছিল, মানে আমাদের সেখানে আর কি রিসেপশন পার্টি হচ্ছে, তার জন্য আর কি ডেকোরেশন এখানে চলছে। দেখলাম পুরো একদম জোর কদমে। আর এই যে দেখুন সোনামা বেরিয়ে গেছে। আসার সাথে সাথে আমি বেল বাজালামও না, দেখলাম যে ওর মানে ওর আওয়াজ পেলাম। আর রনির স্কুটির আওয়াজ, বাইকের আওয়াজ, গাড়ির আওয়াজ, ও সবই আওয়াজ চেনে। সুতরাং ওকে আর আলাদাভাবে কিচ্ছু বোঝানোর দরকার নেই। তো যাই হোক, এই যে প্রভুর দর্শন করলেন বন্ধুরা, আর এই যে মায়ের দর্শন করলেন, সরস্বতী মায়ের। তো আমরা উপরে চলে এসেছি দিদির বাড়িতে। তো এখন প্রণাম করে আমরা প্রসাদ খাবো। আর এই যে আমাদের এখন চাল, কলা, ফল প্রসাদ এগুলো দিয়ে দিয়েছে। আর দিদি হচ্ছে সবার জন্য গরম গরম বেগুনি ভাত ছিল। আর সবাইকে যেগুলো হয় মানে খিচুড়ি, তারপরে বাঁধাকপির তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি, অনেক কিছুই ছিল। আর এই যে আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি বন্ধুরা, চলুন আপনাদের যেতে যেতেই বলছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে তো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডেও। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মহানন্দা ব্রিজের উপরে রয়েছি আমরা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, মানে রনির বন্ধুর আর কি পিকনিক করছে ওরা সবাই মিলে, তো সেখানে আমরা যাচ্ছি। তো ভাবলাম, মানে ওরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, তো আমরা খেয়ে দিয়ে একবারে বেরিয়ে পড়লাম। ভাবলাম যে আমাদের ঘোরাটাও হয়ে যাবে, আর পিকনিক তো এবছর আমাদের আর হয়নি। তো ভাবলাম যে যাক, তাহলে পিকনিকেও আমরা পার্টিসিপেট করতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমরা গেলাম। আমাদেরকে বলেছিল, বাট আমাদের হয়ে ওঠেনি, কারণ আমাদের ইনভাইট ছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম। এই যে আমরা এখন যাবো আপার দুধিয়াতে বন্ধুরা। আর আমরা এমন জায়গায় থাকি শিলিগুড়িতে, যেখান থেকে পাহাড়ও কাছে প্লাস ডুয়ার্সও কাছে। সত্যি মন চায় যেখানে সেখানেই চলে যায়। কখনো মন চায় ডুয়ার্সে, কখনো মন চায় হিলসের দিকে, তো সেখানেই চলে যাই। শিলিগুড়িতে থাকার একমাত্র এটাই হচ্ছে সুবিধা। তো যাই হোক, যেতে যেতে দেখছি এখানে পুজো হচ্ছিল সরস্বতী মায়ের। আর এখানে আমাদেরকে ডেকে প্রসাদ আর তরকারি দিল। তো সেটাই খেলাম, আর সাথে একটা ছোট্ট জলের বোতল। তো সেটা খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি, আর বন্ধুদের ফোন করছি কোথায় আছে না আছে। তো ওদেরকে বললাম যে লাইভ লোকেশনটা পাঠাতে, তাহলে আমাদের সুবিধা হবে কোন জায়গাটা আছে। আপার দুধিয়া তো ছোটো না, অনেকটা বড়। এখন কোন জায়গাটা আছে সেটা এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না। তো সেটার জন্য বললাম যে লাইভ লোকেশনটা পাঠাতে, তাহলে আমাদের সুবিধা হবে। আর দেখুন, এখানে অনেক টেন্ট আর কি, নদীর ধারে টেন্ট আর কি রয়েছে, অনেক টেন্ট। মানে অনেক গেস্টরা আসেন এখানে নদীর ধারে, টাইম স্পেন্ড করেন টাইমটা। কারণ এই যেটা টোটালি অফবিট রয়েছে না, আর অফবিটে থাকতে এখন অনেকেই ভালোবাসেন, কারণ ক্রাউড প্লেসে না থাকতে অ্যাকচুয়ালি অনেকের এখন ইচ্ছে করে না, ভালো লাগে না। ইভেন কি আমাদেরও ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় যে দূরে কোথাও হারিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে আমাদের তো এইভাবে আমরা কাটাচ্ছি। আপনারা কীভাবে কাটাচ্ছেন বা কীভাবে কাটালেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর সত্যি বলতে সরস্বতী পুজো না খুব মিস করি। সকালবেলা ঘুমের থেকে উঠতাম 6টা-7টার দিকে, উঠেই সেই ঠান্ডা জল দিয়ে, আমার তো যতই ঠান্ডা হোক আমি আর গরম জল দিয়ে করে স্নান করতাম না, ঠান্ডা জল দিয়ে স্নান করতাম। গরম জল দিয়ে না স্নান করা বলে মনে হতো না আমার। যাই হোক, স্নান করতাম গায়ে হলুদ মেখে, একদম শাড়ি পরে, মায়ের শাড়ি ছিল, মায়ের অনেক শাড়ি আর কি, সেখান থেকে শাড়ি পরে মানে বান্ধবীরা বেরিয়ে যেতাম। হ্যাঁ, সবার পার্স নিয়ে। বাবা দিত 20 টাকা, 50 টাকা, ওটাই আমাদের কাছে অনেক ছিল। তখন 10 টাকার ঝালমুড়ি, ফুচকা এবার করে আমরা খেয়ে নিতাম সত্যি বলতে। আর স্কুলেও যেতাম। ওইসব লাইফ না এখন প্রচণ্ড মনে পড়ে বন্ধুরা, প্রচুর মনে পড়ে। তো আপনাদের কাদের এমন করে মানে এই সরস্বতী পুজোর এই সকালবেলায় বন্ধুদের সাথে স্কুলে ঘুরতে যাওয়া কাদের মনে পড়ে কমেন্ট করে জানাবেন। সত্যি লাইফটা এত ভালো ছিল, মানে বলার মতো না। তো যাক, সময়ের সাথে সাথে তো চেঞ্জ হতেই লাগবে, কিছু করার নেই। ছোটো তো আর সারা জীবন থাকবো না, কিন্তু
কিছু করার নেই, এখন বড় হয়ে গেছি, এখন এটাই মেনে নিতে লাগবে, ওটা এখন জাস্ট মেমোরি হয়ে গেছে। আর এই যে দিদি উপর থেকে মাকে খিচুড়ি প্রসাদ সব কিছু দিয়েছিল। মা তো দুপুরবেলা খায়নি, মা এখন রাতের বেলা খাবে, কারণ দুপুরবেলা রুটি খেয়েছিল। আর যে মহারানীকে প্যাম্পার করছে, আর ও তো মার হাতে কিছুতেই খেলো না, ডিম ভাত। তো ওই বাড়িতে চিকেন আছে, তো এই বাড়ির থেকে ভাবলাম খেয়ে দিয়ে ওকে নিয়ে যাব। আর বাড়ির জন্য প্যাক করে দিয়েছে দিদি খিচুড়ি, সবজি, চাটনি, সমস্ত কিছু। আর এই যে কথা বলতে বলতে বন্ধুরা বাড়িতেও চলে আসলাম। আর আমাদের তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর তো কিছু খাবো না, আমি তো কিছু খাবো না, আর রনিও কিছু খাবে না, কারণ পুরো মানে পেট পুরো ভর্তি, আর ডিনারটা স্কিপ করবো আজকে। আর মহারানী দেখুন এখন খেলার তাল লেগেছে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।